থানার কোনো দোষ নাই, কারণ থানায় তো আছে ওসি, ওসির যারা বস, এসপি, ডিআইজি, তারাও আমার মাহফিলগুলোতে উপস্থিত থাকে, কোনো বাধা দেয় না, তাদের কোনো দোষ না। তাদেরকে ওই যে বিজাতির দালাল রয়েছে, মুনাফিক চক্র ডিস্টার্ব করতেছে, ঠিক কিনা? আমরা ধন্যবাদ জানাই আপনাদের থানার ওসিকে, টিএনওকে, যারা এত সুন্দর করে মাহফিলটি করার সুযোগ করে দিয়েছে। এবং খাস ভাবে দোয়া করবেন আপনাদের এমপি মহোদয় মিলাদ সাহেবের জন্য। এই মাহফিলটির পক্ষে তার সর্বোচ্চ নৈতিক সমর্থন আছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আসছে কোথায়? আচ্ছা আচ্ছা, শাহেদ গাজী না? চেয়ারম্যান সাহেব খুব সমর্থন দিচ্ছে, মেম্বার সাহেব উনিও খুব কাটছে মাহফিলের জন্য। সবাই মাহফিলের পক্ষে এবং থানা প্রশাসনও মাহফিলের পক্ষে, কিন্তু ডিস্টার্ব তোমাদের এলাকা, এই চোর চোরটারে আর জায়গা দিও না, পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে যেহেতু থানা থেকে আমাদেরকে অনুরোধ করেছে, আর আমিও চিন্তাই ছিল আমার 12টায় আজকে মোনাজাত করবো, এখন তো 12টা পার হয়ে গেছে, আর 10 মিনিট ইনশাআল্লাহ, 10 মিনিটে আমরা মোনাজাত করে দিচ্ছি। তাহলে ভাই সব যে কথা বলছিলাম, তাহলে বলে কি ইসলাম অর্থ শান্তি? হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু এটার উদ্দেশ্য ভালো না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, এর মানে হচ্ছে ইসলাম অর্থ শান্তি। কেউ যদি এসে আপনার কয়েকটা কলি লাগায়, টুপিটা খুলে ফেলে, দাড়িটা ফেলে দেয়, আপনি চুপ থাকবেন, কারণ ইসলাম অর্থ শান্তি। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে আসতেছেন আলহামদুলিল্লাহ, সেই জুমার নামাজের পর থেকে আলহামদুলিল্লাহ বলেন। সবাই সুন্দর সুন্দর কথা বলেছে। বিশেষ করে আমার আগ মুহূর্তে বক্তব্য রাখছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহর কলিজার টুকরা নাতি মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরি। তিনি অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা রেখেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা আমার ছোট ভাইয়ের জবান থেকে কোরআন কারীমের তিলাওয়াত শুনেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো বিদায় পর্ব, ঠিক কিনা? কথা বলে এখন দোয়াটাই বাকি। তবে আমি জানি দোয়ার আগে অবশ্যই আপনারা একটু দাওয়াও চান। আমি লক্ষ্য করেছি পৃথিবীতে ভূমিকাতে কয়েকটি কথা আমাকে বলতে হচ্ছে। বাংলাদেশে অনেক বড় বড় ইসলামী প্রোগ্রাম তথাকথিত করোনার অজুহাতে হতে পারছে না। বিশেষ করে আমারও বিভাগীয় প্রোগ্রামগুলো করতে পারলাম না। আপনাদের রেজিস্টার মাঠ সিলেটে প্রোগ্রাম ছিল, হতে পারেনি। চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম ক্যান্সেল, উত্তরবঙ্গে ক্যান্সেল। আল্লাহর বিশেষ রহমতে কিছু প্রোগ্রাম হচ্ছে। ওই রহমত যারা পেয়েছে তাদের মধ্যে আপনারা বেতাবপুরবাসীও আছেন, আলহামদুলিল্লাহ। প্রশাসন আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে নাই, তার চেয়ে বেশি ডিস্টার্ব করেছে মাহফিলের বিপক্ষে আপনাদেরই এলাকার কিছু কুলাঙ্গার। আমি জানি না তাদের জন্মটা কোনো মুসলিম ঘরে হয়েছে কিনা, কারণ আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে মুসলমান দাঁড়াতে পারে না। সমস্যা দুই জায়গায়, হয় সে অমুসলিম, নয় তার জন্মে খানিকটা সমস্যা আছে। জন্মে সমস্যা থাকলে তাকে বলা হয় কুলাঙ্গার, আর একেবারে বুঝতে চাইলে খাস ভাবে বলতে হয় হারামজাদা। প্রশাসন থেকে কমিটিকে বলা হয়েছে এই আল্লাহর কোরআনের বিপক্ষে ফেরাউনের যে উত্তরসূরি কাজ করছে তার বাড়িও আপনাদের আউশকান্দি।
তবে কে তার নামটা আমি বলতেছি না, কারণ কালকেই তো তার পিঠায় আপনারা তাম্বুরা বানাবেন। আইনকে তো হাতে তোলা যায় না, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও যদি কাফের মুশরিক হয় আল্লাহ যেন তার হেদায়েত করে মুসলমান বানান। যদি কোনো বেদাতি মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীরের অনুসারী হয় আল্লাহ যেন তারে খাঁটি সুন্নি বানান। আর যদি হেদায়েত কপালে না থাকে, দ্বীনের শত্রুকে আল্লাহ তাআলা যেন পাগল বানায় দেন, পথে পথে ঘুরে ঘুরে তার জীবন যেন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের এই কথাটি যেন কবুল করে নেয়। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। একটি মাহফিল করতে কমিটির কত কষ্ট আপনারা জানেন? লাখ লাখ টাকা খরচ হয়। এত বড় মাহফিল করতে বেতাবপুর যুবকরা, জুয়েল এবং তার লোকজন কি পরিশ্রম করেছে তা তো ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি স্থানীয় মুনাফিকরা ডিস্টার্ব করে, এই মুনাফিকদের সমস্যা কই তাও আবার আমরা শুনতে পারছি আপনাদের এলাকার মানুষ থেকে। এই যে ভণ্ড লোকটা মাহফিলের বিরোধিতা করে আহলে সুন্নতের, সে হচ্ছে বক্তা ব্যাপারী। এই বক্তা ব্যাপারী বক্তাদের সাথে কন্ট্যাক্ট করে এলাকাতে মাহফিল করায় দেয়, নেয় 50,000 টাকা, বক্তাকে দেয় 35,000 টাকা। এই বক্তা ব্যাপারী ভণ্ডকে সাবধান করে দিবেন, সে তার ব্যবসা ঠিক রাখতে যে হযরত সৈয়দ আহমদ বেরেলী কারামত আলী জৌনপুর রাহমাতুল্লাহর উত্তরসূরি খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা যদি করে, এমন একদিন আসবে গোটা আউশকান্দির মানুষ তাকে জুতা ও স্যান্ডেল দিয়ে সংবর্ধনা জানিয়ে এলাকা থেকে বিদায় করবে। সম্মানিত সুধী, অতএব আপনারা সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? মূল আলোচনার প্রারম্ভে দুটো কথা বলতেই হয়। এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? এখন একটি প্রশ্ন আসে, লাখ লাখ টাকা দিয়ে এত মাহফিল করে লাভ কি? প্রশ্ন আসে না? প্রশ্নটা ইতিমধ্যেই নাস্তিক মহল থেকে আসতেছে। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, এই কথাটি তারা বলতেছে যে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেয় মৌলবীরা, মানুষকে ধর্মান্ধ বানায়। যে কারণে তার দুঃখটা কোথায়? যে কারণে বাংলাদেশে সার্কাস, আউল বাউল ফাউলদের প্রোগ্রাম কমে যাচ্ছে, সব যুবক কোরআনমুখী হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার যন্ত্রণার মূলভূত কারণ। বুঝলেন? শুনছেন না আপনারা নেতাকে এই বক্তব্যটা দিছে? নাম তো বলার দরকার নাই, ঠিক না? তা আমি একটাই জবাব দিব এই ক্ষেত্রে, তাকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি যে যন্ত্রণায় তোমাদের কাজ হবে না। বাংলাদেশের 3 কোটি তরুণ ও যুবকের স্রোত এখন ইসলামের পতাকার দিকে আসতেছে। আর মনে রেখো, এটা বাংলাদেশ, আউলিয়া একরামের বাংলাদেশ, কোটি কোটি মুসলমানের বাংলাদেশ। আউল বাউল ফাউলদের দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনপন্থীদের বাংলাদেশ। থাকলে থাকো, নয় দেশ ছাড়ো। দেশ ছাড়লেও লাভ নাই, মামুর বাড়ি জায়গা হয় না। দেখছেন না, একজন 7 সমুদ্র পাড়ি দিয়ে গেছে মামুর বাড়ি, ওখান থেকে চা পানিও পায় নাই, পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝেন? ঘরে ঢুকতে না দেওয়া, দরজা থেকে বিদায় দেওয়া, এটার নাম পত্রপাঠ বিদায়। তো তাকেও তার মামুরা ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, পত্রপাঠ বিদায় দিছে। ঠিক কিনা বলেন? মাইক ইকো থাকবে না, সাউন্ডটা ক্লিন হবে, একটু বাড়বে, চিকন হবে।
তো এখন উত্তরটা নিতে হয়, মাহফিল দিয়ে লাভ কি? লাখ লাখ টাকা খরচ করে প্রশ্ন আসে। আমার ভাইরা, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মানুষ যখন একত্রিত হয়ে যায়, কোরআন কারীমের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তরটা আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়, আর যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় তাদের ঈমানটা বেড়ে যায়। তাহলে মাহফিল করলে, কোরআন কারীমের মাহফিল হলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রথম লাভ। এটা কি? দুই, মানুষ যখন কোরআন কারীমকে কেন্দ্র করে বাড়ি থেকে রওনা দেয়, সুবহানাল্লাহ, তখন তাদের সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। আপনারা গুনার বোঝা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, মুনাজাত করে যখন যাবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ঢুকবেন। আল্লাহু আকবার। এটা মাহফিল ছাড়া আর সম্ভব? কথা বলে না। সম্ভব? একটু দাও। কিভাবে? আপনারা যারা আজকে এই মাঠে হাজার হাজার লোক একত্রিত হয়েছে, আপনাদের আসা যাওয়ার কোনো ভাড়া দেওয়া হয়েছে? কোন সিন্নি আছে? নাই। আজকে সিন্নি আছে? জুয়েল দুই ভাগ হয়েছে, কিছু আছে, সবার নাই। আমি তো বুঝি এত লোককে সিন্নি দিব কোত্থেকে? একটু আছে না, এই সব মানুষকে দিতে পারবেন না। মুনাজাতের পর যা পারেন দিয়ে। সিন্নি খেতে কেউ আসে নাই। এখানে এমন লোক আছে যার সিএনজি ভাড়া 1000 টাকা লাগবে, ও তো সিন্নি বাড়িতে রান্না করে খাইতে পারত। আপনারা এই যে আসলেন, কেউ বাড়ি থেকে, কেউ বাজার থেকে, কেউ চাকরি ছেড়ে, কেউ ব্যবসা ছেড়ে, এই যে ফিরলেন কোন দিকে? এই ফিরা বা প্রত্যাবর্তনকে বলা হয় রুজু। রুজু হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়েরা, তাহলে মাহফিলের কারণে ঈমান বাড়ে। আর যখন মানুষ আল্লাহর কোরআনের দিকে প্রত্যাবর্তন করে তওবা হয়ে যায়, আর তখন তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। 3 নাম্বার, আপনি যখন মাহফিলে আসেন, আল্লাহর কোরআন যাদের সিনায় আছে, নেককার আলেম ওলামা তাদের সংস্পর্শে বসে যান। আলেম ওলামার পাশে যখন আল্লাহর বান্দারা নেক নিয়তে বসে যায়, অটোমেটিক তাদের অন্তরের রোগ বালাই দূর হয়ে যায়, অন্তরে নূর পয়দা হয়ে যায়। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের অন্তরে যে রোগ হয় তার ঔষধ মাত্র 5টি। সুবহানাল্লাহ বলবেন না? অন্তর চিনেন? হার্ট, ঠিক কিনা? এই হার্টটাই তো আসল। দেহের আসল কি? বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রাখো, মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। এটা আপনাদের এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে, হার্টের মুখটা, আপনাদের যে রূহ আছে মাঝখানে, রূহ কোথায় থাকে? 2 বুকের মাঝখানে রূহ। সেই রূহের দিকে হার্টের মুখটা একটু বাঁকা। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল সংকোচন করে
সম্প্রসারণ করে। সুবহানাল্লাহ। এই হাট বন্ধ, হাট বন্ধ, সব বন্ধ, ঠিক কিনা? এই হার্টের ঔষধ কয়টা? রোগ আছে 10টা। কয়টা? আপনার শরীরের রোগ তো অনেক, ঠিক কিনা? সুগার, প্রেসার, ডায়াবেটিস, প্রেসার, আলসার, ক্যান্সার, ঠিক কিনা? হাজার রকম রোগ আছে, ওষুধও হাজার রকম, ঠিক কিনা? কিন্তু আপনার যে অন্তর, এই হার্ট, এই অন্তরের রোগ হয় মাত্র 10টা, ওষুধ আছে 5টা। 5 নাম্বার সবচেয়ে বড় ঔষধ হলো মুজালাসাতুস সালিহিন। মুমিনগণ যখন নেককার আল্লাহওয়ালা মানুষের সামনে বসে যায়, তাদের অন্তরের সব রোগ আল্লাহ পাক দূর করে দেন। তাহলে মাহফিলে আসলে ঈমান বাড়ে, সুবহানাল্লাহ বলবেন। তওবা হয়, কথা বলে না, অন্তরের রোগ দূর হয়ে যায়। এই 3টা বৈশিষ্ট্য মুমিনের ভিতর যখন চলে আসে, আল্লাহ পাক ওই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের সব রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন জনপদের মানুষগুলো ঈমান আনয়ন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তওবা করে, আল্লাহ পাক বলেন আমি তাদের উপর আকাশ ও জমিনের বরকত ও রহমতের সব দরজা খুলে দিতাম। তাহলে মাহফিল দরকার আছে না নাই? এর বিকল্প আর কিছু থাকতে পারে না। এই যে মাহফিল হচ্ছে, বসে আছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি? বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, আর সাথে শয়তানের চেলা চামুন্ডারা বেজার। শয়তানের সব চেষ্টা তো গেছে, এখন একটা বাকি আছে। কারণ আপনাদের মাহফিল তো সফল। জুমার পর থেকে শুধু আল্লাহর বান্দারা এসেছে, কেউ যায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মাহফিলটি জনসমুদ্রের রূপ নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান এখন একটা কাজ করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দেখছেন অবস্থা, 11টা পার হয়ে গেছে, এখন শ্রোতা আসতেছে। মানে এই যে সিএনজি গুলোর আওয়াজ পাচ্ছেন, এরা আসতেছে। আমি দেরিতে আসলেও দোষ ধরেন, আগে আসলেও তো আরেক সমস্যা। এই জন্যই তো আমি দিনে মাহফিল করি। এখন কেউ দোষ দিতে পারে না, জোহর থেকে আসো, কি বলেন? কিন্তু আপনাদের এই তথাকথিত করোনার কারণে আমি কিন্তু বলতেছি,
তথাকথিত করোনার কারণে। এটা কেন বলছি বলতে পারেন না? মাহফিলে আসলে করোনা বাড়বে, কিন্তু এতদিন আপনারা যে বাণিজ্য মেলায় করোনা চাষ করছেন, মানে এখানে করোনা আছে ওখানে নাই, এই তো বোঝা যায়। সেজন্য বলছি তথাকথিত করোনা। যাই হোক, আল্লাহ যেন এই গজব থেকে আমাদের দেশকে বাঁচান, বলেন আল্লাহ আমিন। জি জি অবশ্যই, জি কথা খেয়াল করতেছেন? এর জন্য আমি কি বলছি? তথাকথিত করোনা নাকি এখানে আছে ওখানে নাই, ওখানে নাই। এই জন্য বাংলাদেশে অনেক দিনের প্রোগ্রাম যেগুলো দিয়েছি, আপনারা তো জানেন, প্রায় 14 সাল থেকে আমি প্রতি বছর রাতেও প্রোগ্রাম করি, দিনেও করি। দেখতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের বরকতে রাতেও যেভাবে মানুষ আসে, দিনও কম আসে না, ওই রকমই আসে, আলহামদুলিল্লাহ বলেন। গতকাল সেই প্রোগ্রাম ছিল আমার আকাশপথে যাব নেত্রকোনা, অনুমতি দেয় নাই, মানে এয়ারক্রাফটের অনুমতি নাই। লোকজন এসে ধরল যে হুজুর কয়েক লাখ টাকা তো খরচ করেই ফেলছি, গাড়িতে যাইতে হবে। আল্লাহর বান্দাদের চোখের পানি দেখে আমি গাড়িতে উঠলাম। ওরা বলেছে আমার নারায়ণগঞ্জ থেকে লাগবে 4 ঘন্টা, আমার লাগলো যেতে 7 ঘন্টা, আসতে 8 ঘন্টা। বুঝলেন নাই? এতে কি হয়েছে? দেখা গেছে যে আমি দিনের প্রোগ্রামটা গাড়িতে করে রাতের প্রোগ্রামটা আমি ধরতে পারি নাই, অথচ রাতের প্রোগ্রামটা আগের, দিনের প্রোগ্রামটা এখন কি করতে হলো? রাতের প্রোগ্রামটা আমাকে আগামীকাল করে দিতে হচ্ছে বাদে মাগরিব। অনেকে বলে যে আব্বাস সাহেব হেলিকপ্টারে চড়ে বিলাসিতা করে। এটা বিলাসিতা না, এটা প্রয়োজন, ঠিক কিনা? এই ঢাকা থেকে এক মৌলভী সাহেব এসে বলে গেছে যে ওনাকে এত টাকা দিয়ে হেলিকপ্টারে না এনে আমাদেরকে 10,000 টাকা বাড়াই দিয়ে আমরা আসবো, একটু ডাল ভাত খাইয়া ভালো থাকবো। বক্তাও যদি এত লুবি হয়, আস্তাগফিরুল্লাহ আযীম, তাহলে তার কথায় বোঝা যায় সে ডাল ভাত খাইতে, সংসার চালাইতে মাহফিলে আসে। বক্তাকে বলবো তোমার ডাল ভাতের পয়সা আমার থেকে নিও, কিন্তু মাহফিলে এসে হক্কানি আলেমদের বিরোধিতা করে অভিশপ্ততা বাড়ায়ও না। কথা বুঝতেছেন? আল্লাহর দিনের স্বার্থে এখনো আমি প্লেনে চলি, কোথাও কপ্টারে, কোথাও গাড়িতে, নৌকাতেও চলি। আপনারা আমার ইউটিউব খুললে দেখবেন অনেক জায়গায় নৌকাতে যাচ্ছি, যেখানে নৌকা সুবিধা নৌকায় যাচ্ছে। কি বলেন? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা 208 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? আলহামদুলিল্লাহ বলবেন। এই সূরাটির অর্থ এবং ব্যাখ্যা কত ব্যাপক তা কি জানেন আপনি? তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? কয়টা সূরা বুঝতে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে মোটে মৌলবী হয় 8 বছরে, ঠিক কিনা? 10 বছরে মাওলানা, 12 বছরে আল্লামা, দাড়িগুলো পাকলে আল্লামাতুদ দাহার। এটা চলবে না। স্টেজে বসেন, একটা লোক দাঁড়াতে পারবেন না, বসতে বলছি। এবং কোন লাইভ চলবে না, লাইভ বন্ধ করেন, লাইভ বন্ধ করেন। লাইভ বন্ধ করতে কেন বলছি এটাও কি শুনতে চান? আপনারা দেখতেন আগে বাংলাদেশে আমার সব প্রোগ্রাম লাইভ হতো, দেখতেন। এখন কেন বন্ধ? অসংখ্যবার কাফের মুশরিক বেঈমান বাতিলপন্থীরা লাইভ চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদুটোনা করছে। লাইভ দেখে লাইভ বান করে, বান মারে এরা। কাফের মুশরিক বেঈমানের কাজই তো এটা, ঠিক কিনা? আল্লাহ আমাকে তার কোরআনের বরকতে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেজন্য
লাইভ টোটাল বন্ধ রাখা হয় আমার প্রোগ্রামে, আমিও করি না, কাউকে করতেও দেই না। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে কত বছর লেগেছে? তাহলে এই সূরাটির ব্যাখ্যা, তাৎপর্য, মাহাত্ম্য কত ব্যাপক তা কি ভাষায় প্রকাশ করার কোন শব্দ আমার আছে? সেই সূরার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কথা বুঝতে পারছেন? কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? প্রশ্ন করতে পারেন আপনি, হুজুর আজকের এই সময়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত থেকে কথা কেন বলতেছেন? তার একটা কারণ বলবো, জোরে মাতো না ভাই। আমি দেখতে পাচ্ছি পৃথিবীর প্রতিটি জনপদে আজ মুসলিম সমাজ, মুসলমানেরাই নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত। ঠিক কিনা বলে? তাদের সম্মান সম্ভ্রমকে আঘাত করা হচ্ছে, বিজাতি মুসলমানের রক্তে তাদের হাতকে রঞ্জিত করছে, মুসলিম মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশটিতে দেখতে পাচ্ছি হিজাব পরে কোন মুসলিম মেয়ে স্কুলে যেতে পারে না। এভাবে সারা দুনিয়ায় মুসলমানকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আমরা বলি আমাদের সাহায্য কোথায়? বলি না? বলি কি না? সাহায্য আসে না কেন? বিজয় আসে না কেন? মার আর কতদিন খাবো? প্রশ্নগুলি আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন মুসলমানকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যায়। মুমিনদেরকে সাহায্য করা কার উপর হক? তাহলে আমরা সাহায্য পাচ্ছি না কেন? স্পষ্টই বোঝা যাচ্ছে যেই ধরনের মুমিন মুসলমান হলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, আমরা ওই রকম মুমিন মুসলমান হতে পারি নাই। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় এটা, মুমিন কিভাবে হব, মুসলিম কিভাবে হব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কে বলেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ইসলামে ঢুকতে কাকে বললেন? কাফের মুশরিককে না মুমিনকে? আবার জিজ্ঞেস করছি, আল্লাহ তাআলা ইসলামে প্রবেশ করতে কাদের বললেন? কাফেরদেরকে না মুমিনদেরকে? প্রশ্ন হলো কেন? আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোথাও একটি আয়াত দেখাতে পারবেন না আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেছেন, বরং কাফের মুশরিককে বলেছেন মুমিন হতে, আর মুমিনকে বলেছেন মুসলিম হতে। আপনারা তো মাহফিলটারে কবরস্থান বানাই দিয়েছেন, এখনো সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় বলতে। আবার বলছি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কোন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, বরং কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। ঠিক কিনা বলেন? এতটুকু বুঝছেন? জি জি। কোরআন শরীফে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে,
আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। তাতে বোঝা যায় ঈমান এনে মুমিন হবার আগ পর্যন্ত শুধুমাত্র দাড়ি টুপি আর নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা? আমরা যখন কাফেরদেরকে কাফের বলি, তখন একদল লোক মুনাফিক তারা আমাদেরকে বলে, কে কাফের কে মুসলিম এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বুঝেন না? আমাদেরকে প্রশ্ন করে, কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন এইটা বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমরা বলি আল্লাহর কোরআন দিয়েছে। ঠিক কিনা? একটা লোক চুরি করলে তাকে আপনি কি বলবেন? জোরে বলেন। এখন কেউ যদি বলে সে চোর কি চোর না, আপনার এই অধিকার কে দিয়েছে? ঠিক কিনা বলে? বাংলাদেশের স্বাধীনতা কেউ অস্বীকার করলে কি বলবেন? রাষ্ট্রদ্রোহী। কি বলবেন? এখন আপনাকে কেউ বললো সে রাষ্ট্রদ্রোহী কি রাষ্ট্রদ্রোহী না, এটা বলার অধিকার আপনাকে কে দিছে? কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না ওইটা বলার অধিকার তোমাকে সংবিধান দিয়েছে। কে কাফের কে মুমিন কে মুসলিম তা বলার অধিকার আমাকে আল্লাহর সংবিধান কোরআন দিয়েছে। ঠিক কিনা? তোমার সংবিধানে ভুল আছে, সেটা চেঞ্জেবল, পরিবর্তন করতে হতে পারে, কিন্তু যেই সংবিধানে কোনো পরিবর্তন নাই, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড উত্তীর্ণ, তার নাম আল কোরআন আল কারীম। ঠিক কিনা বলে? তাহলে ভালো করে বুঝেন, ঈমান এনে মুমিন হবার আগ পর্যন্ত মুসলিম হবার কোনো সুযোগ নাই। একটি সূচের পেছনের ক্ষুদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, কিন্তু কোন মানুষ পরিপূর্ণভাবে কোরআন হাদিসের উপর ঈমান না এনে মুমিন না হয়ে সে কোনোদিনও মুসলিম হতে পারবে না। সুবহানাল্লাহ। আগে কি ঈমান, তারপরে কি? কথা বলেন। আগে কি, তারপরে কি? আপনাকে আরেকটা প্রকৃষ্ট উদাহরণ দিচ্ছি কোরআন শরীফ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেল। কোথায়? আপনার কথা না বললে আমি নেমে যাবো মাইক ছেড়ে। আমি নিজেও বোবা না, শ্রোতা বোবা থাক তাও চাই না। এই জি জি করতেছেন, জবাব ঠিক মতো দেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? বাবেল। কোথায়? ইরাকের বাবেল। এখন মানচিত্রে তার নাম পরিবর্তন হয়ে গেছে। সেখানে পৃথিবীর একটা আশ্চর্য ছিল, যাকে বলা হয় বেবিলনের ঝুলন্ত উদ্যান। শুনছেন আপনারা? ঠিক কিনা বলেন? সেই বাবেলে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। তিনি নমরুদ তাকে হত্যা করবেন বলে ওনার মা ওনাকে গোপনে লালন পালন করেছে পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ। উনি যখন পরিণত হলেন, ধীরে ধীরে বড় হলেন, এক সময় তিনি বুঝতে পারলেন যে এই যে সূর্য পূজা, চন্দ্র পূজা, মূর্তি পূজা, এই সব হচ্ছে বেহুদা, বেকার, শিরক। ইবাদত হবে একমাত্র আল্লাহ। একদিন তিনি দাঁড়িয়ে আছেন তার বাড়ির সামনে, আর ওনার সামনে বসেছিল অসংখ্য মূর্তি পূজারী। কারা? শুধু মূর্তি পূজারী না, প্রকৃতি পূজারী, যারা নক্ষত্রের পূজা করত, কেউ আকাশ পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ চন্দ্র পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন, আকাশের দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ তার দুগ্ধ ফেনসিব আলোতে গোটা জনপদকে ঝলমল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার আগে দেখলেন নক্ষত্র জ্বলজ্বল করছে। নক্ষত্রের দিকে তাকায় তিনি বললেন, আল্লাহ পাক বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল সবকিছুকে, ইব্রাহিম আকাশের দিকে তাকায় দেখলেন নক্ষত্রকে। তিনি বললেন, হাদা রব্বি,
এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদের আলোতে তা ম্লান হয়ে গেল, তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, ম্লানশীল আরেক ক্ষমতার কাছে যার ক্ষমতা খর্ব হয়, এইরকম অপরিপূর্ণ কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। কথা বুঝতেছেন আমার ভাইরা? তারপরে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম তাকায় দেখলেন চাঁদ। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন এইটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন না এটা আমার রব হতে পারে না। সকালবেলা দেখলেন সূর্য, সূর্যের দিকে তাকায় বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সমুজ্জ্বল সূর্যটা দেখে বললেন এটা আমার রব, এটা বড়। কথা বুঝতেছেন? এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। আল্লাহ পাক বলেন সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন না এই একটা রব না। এখন একটা আকীদার মাসালা ভালো করে বুঝে নেন। তাহলে কি বলবেন কিছু সময়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ, সূর্য আর তারকাকে রব মানছিলেন নাকি? প্রশ্ন আসি কিনা? যদি কিছু সময়ের জন্য তিনি তারকাকে রব মেনে থাকেন, চাঁদকে রব মেনে থাকেন, তাহলে ওটা শিরক হইছে না? আল্লাহর কোন নবী নবুয়ত পাওয়ার আগে তো, পরে তো প্রশ্নই আসে না, আগেও কোন শিরক করে নাই, কোন কুফর করে নাই, কোন হারাম কাজ করে নাই। ঠিক কিনা? এটা আকীদা ইসমতে আম্বিয়া। আল্লাহর যত নবী এসেছেন আল্লাহর কাছ থেকে সব নিষ্পাপ ছিলেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। এখানে যদি সামান্যতম সন্দেহ করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি হবে? পরিষ্কার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। আল্লাহ নবীগণ নিষ্পাপ এই বিশ্বাস যার নাই, সে লক্ষাধিক নবীকে অস্বীকার করবে। ঈমান থাকবে? জি না। থাকবে ঈমান? তাহলে জবাব কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন তারকা আমার রব, বলছেন কিনা? আরে মাতো না ভাই। চাঁদ আমার রব, সূর্য আমার রব, এটার জবাব কি? এটা সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। তিনি বলেন, তিনি যখন বলেছেন তারকা আমার রব, এটা তার বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিল তারকার পূজারীরা, তিনি তাদেরকে হেদায়েত করার জন্য বলেছেন হাদা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব। যখন তারকা নিভে গেল, তিনি বুঝাই দিলেন তোমরা যেটারে খোদা মানো, এটা খোদা নয়, এটা বেহুদা। ঠিক কিনা? যখন তিনি চাঁদকে বললেন হাদা রব্বি, ওনার সামনে ছিল চন্দ্র পূজারীরা, তিনি বলেছেন হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন দেখো এটাও রব হতে পারে না, এটাও খোদা নয়, এটাও বেহুদা। সূর্যটা বড়, ঠিক কিনা? শুধু বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, ঠিক কিনা? সূর্যকে যখন তিনি দেখালেন, ওনার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা। সূর্য যখন ডুবে গেল, তিনি তাদের চোখ কান খুলে দিলেন, এটাও খোদা হতে পারে না, এটাও বেহুদা। এবার তিনি আল্লাহর উপর ঈমানের ঘোষণা দিলেন, শোনো এরা কেউ রব নয়, রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন, নামাজে পড়েন, মনে মনে বলে হুজুর নামাজই তো পড়ি না। নামাজে পড়েন, আমি যেভাবে বুঝালাম এইভাবে বুঝে শুনে কি পড়েন? কথা বলে না।
প্রতিদিন মুসাল্লায় পড়ে, দোয়াটা একবার পড়ে। কিন্তু আমি যেভাবে বুঝালাম, আল্লাহ যে জন্য পড়তে দিয়েছেন ওই রকম বুঝের সাথে কি পড়েন? সেজন্য আপনাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে আল্লাহর কাছে ওয়াদা করতেছে ইন্নী ওয়াজ্জাহাতু, ঠিক কিনা? নামাজের বাইরে যে আবার দেখা যাচ্ছে পীরকে সাজদা করছে, কেউ ভাস্কর্য পূজা করছে, কেউ সৌদের পূজা করছে, কেউ মিনারের পূজা করছে। কারণ সে যে নামাজে ইন্নী ওয়াজ্জাহাতু বলেছে এটা সে নিজেও বুঝে নাই, ঠিক কিনা? এইরকম লোক যদি 80 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, নামাজের কারণে সে কি ফলাফল পাবে? সমাজে দেখবেন অনেক লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে একটা বাটকারা, দেখছেন? হ্যাঁ, নামাজও পড়তেছে, বাটকারা পড়ে গেছে, কিন্তু সমানে সুদ খায়। বিচার আচারে গেলে ঘুষ খায়, দোনো দিক থেকে চিপস নেয়, চিপস। যে দিক বেশি আঙ্গুলটা ওই দিক যায়। আপনাদের সমাজে না, এরা সব আউলিয়া কেরাম আছে। তাহলে তাদের নামাজ তাদেরকে কেন খারাপ কাজ থেকে বাধা দেয় নাই? তার কারণ তার নামাজটা হয়তোবা সুন্নত তরিকায় হয় নাই, নেক নিয়তে হয় নাই। নামাজের যে মূল উদ্দেশ্য তা সে বুঝতে পারে নাই। 40 বছর শুধু কপাল ঠেকালো আর শুধু উঠা বসা করলো, তার নামাজ তো নামাজই হয় নাই, ঠিক কিনা? আসেন আমার বিষয় বুঝাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি চাঁদ থেকে, সূর্য থেকে, নক্ষত্র থেকে, সব গায়রুল্লাহ থেকে আমার মুখটা ফিরালাম সেই মহান আল্লাহর জন্য, যিনি আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন নিখুঁত ভাবে, সুনিপুণ ভাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম প্রমাণ দিলেন কিসের? ঈমান। আমি বলতেছি আগে ঈমান, তারপরে কি ইসলাম। হযরত ইব্রাহিম এই যে প্রমাণ দিলেন, এটা কি? ঈমানের প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের প্রমাণ? ঈমানের প্রমাণ দেবার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো তার উপর, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি সেই সময়ের কথা। আপনার রব যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বললেন আসলিম, তুমি মুসলিম হও। আমি কথা বুঝাতে পারতেছি? আগে প্রমাণ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিসের? একটু জোরে বলতে হবে। এবার আসলো কি? তাহলে আগে ইসলাম না আগে ঈমান? আগে ইসলাম না আগে ঈমান? কেন বুঝাচ্ছি? তোমার বাংলাদেশে এমন মানুষ আছে আল্লাহর কোরআনের কয়েক হাজার আয়াত বিশ্বাস করে না, কিন্তু সে নিজকে মুসলিম দাবি করে। আছে না নাই? আছে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বিশ্বাস করে না, আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বাস করে না, আল্লাহর কোরআনের আইনকে বিশ্বাস করে না, আকীদার বড় বড় ঈমানের বিষয়গুলোকে বিশ্বাস করে না। শুধুমাত্র কয়েক ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আর রেজিস্টার খাতায় মুসলিম নাম থাকার দ্বারা সে নিজকে মুসলিম দাবি করছে না। আল্লাহর কোরআনের একটি আয়াতের, একটি শব্দের, একটি অক্ষরকে যে বিশ্বাস করে না সে বেঈমান, অমুসলিম, কাফের, তাতে কোনো সন্দেহ না। এরকম লোক বাংলাদেশে আসে না। তা আমি বক্তব্য কেন রাখতেছি তাও কি বুঝতেছেন? ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে, কারণ ওরা হচ্ছে মুনাফিক এবং জিন্দিক। তারা ভিতরে থেকে মুসলিম পরিচয় দিলে গোটা জাতি সত্তাকে ধ্বংসের চেষ্টা করবে।
আল্লাহর কোরআনের একটি আয়াতকে কেউ অস্বীকার করলে, সব একটি শব্দকে, একটি অক্ষরকে কেউ অস্বীকার করলে মুসলমান হতে পারবে না। তাহলে আমি কথা বুঝাতে পারলাম? আগে ঈমান এনে আপনি হবেন মুমিন, তারপরে ইসলামে ঢুকে হবে মুসলিম। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এখন বলেন তো আগে কি? সব কিছুর মূল হলো ঈমান। কিন্তু আমার বড় দুঃখ, আপনারা বাংলাদেশের মানুষ সব বুঝলেন, শুধু ঈমানের দামটা বুঝেন না। সেজন্য আপনারা দল ঠিক রাখতে যে, আপনারা নেতা নেত্রী ঠিক রাখতে যে, আপনাদের ব্যবসা ঠিক রাখতে যে, আপনাদের চাকরি ঠিক রাখতে যে, আপনারা ঈমানকে বিক্রি করে দেন। স্টেজ উঠানামাটা বন্ধ করে। যেমন আপনারা দেখেন, আপনারা কত দুর্বল চিত্তের মানুষ বোঝা যায় নির্বাচনের আগের রাতে। সত্য? কুরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের রাতে এই দেশের মুসলমানের দাম হয় মাত্র 1000 টাকা 1200 টাকা। আফসোস মুসলমান, আপনারা ঈমান আর ইসলামের মর্যাদা বুঝেন না। উম্মতে মুহাম্মদী হিসেবে আপনার মর্যাদা কি তা বুঝলেন না বলে নেতার কারণে, নেত্রীর কারণে, দলের কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে কিংবা নগদ কিছু পাওয়ার আশায় ঈমান বিক্রি করে ফেলেন। ঈমান থেকে সরে যান, ইসলাম থেকে সরে যান। ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি ঈমানদার হয়, তার ঈমানের দাম কত বেশি। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আবু দাউদ শরীফ থেকে। সুনানে আবি দাউদ সাক্ষী, ১৫০০ বছর আগে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামের সঙ্গে মদিনা মুনাওয়ারার এক ইহুদি যুবক সব সময় বসতো, আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় থাকতো। আর হাদিস সাক্ষী, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মোবারক খুলতেন, সেই ইহুদি যুবক জুতা মোবারকটা হাতে নিয়ে তার বুকের সঙ্গে লাগায় রাখতেন। দেখা গেল একদিন যুবকটি আর আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ফুলান ইবনু ফুলান কোথায়? অমুকের পুত্র অমুক আসে না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু মারিদা মারদান শাদীদা, সে খুব অসুস্থ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় সে আপনার কদমে আর আসতে পারবে না, কারণ সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা চলো আমরা একটু যুবকের বাড়ি যে তারে দেখে আসি। উম্মতে মুহাম্মাদী, আপনারা সুন্নাত থেকে অনেক দূরে। মানবতা কি জিনিস তা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বেশি মানবিক হয় মুসলমান, কিন্তু আপনারা মানবিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। দুশ্মনী কোথায় গেছে? সালাম দেওয়ার আগে টুপি দেখে, আমার মতো টুপি কিনা, নাকি? তাই তো হচ্ছে বাংলাদেশে। তারপরে কোলাকুলি করার আগে দেখে জুব্বা আমার মতো কিনা। হ্যাঁ, একসাথে বসে একটু কথা বলবে দেখে আমার মাসলাকের কিনা। আরে ভাই, মনে রাখবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আবার বলছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই মহান আদর্শের কারণেই সৈয়দ আহমদ বেরেলী, শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, তার উত্তরসূরিগণ গোটা উপমহাদেশে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে কায়েম করতে পেরেছে। সংকীর্ণতাকে তারা দূর করেছেন, প্রশস্ত হৃদয়ে কাজ করেছে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, ঠিক কিনা? কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আর মুসলমানদের মৌলিক দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমান, সকল পীরের মুরিদ, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে বাংলাদেশে, ঠিক কিনা? আমরা আজকে সালাম দেওয়ার আগে টুপি দেখি কেন ভাই? যার মাথায় টুপি নেই তার একটা টুপি দেন।
নাকি? যদি আপনি সালাম দেওয়ার আগে টুপি দেখেন যে আমারটা গোল, তারটা লম্বা, তারটা পাস করলি, তাহলে তো ভাই সমস্যা কি হবে? যে টুপি পরে না সে ওয়াদা করবে জিন্দেগিতে টুপি লাগবে না। আমি এক প্রবীণ বক্তার মুখে শুনেছি, বুঝলেন, এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে, যে এক জায়গায় বলছে যে তুমি টুপি কোনটা পড়ো, বুঝলেন, মানে যার টুপি নাই তারা বলছে টুপি কোনটা পরবা, বলে ভাই আমি নামাজি পড়ি না, টুপি পরারই দরকার নেই। ঠিক না? তাহলে মানবিকতা ইসলাম শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারাতে সেই ইহুদি যুবকের বাড়িতে। যুবক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শোয়া থেকে বসে গেছে। কুশল বিনিময়ের পরে আল্লাহর হাবিব যুবকটিকে বললেন, যুবক তুমি আমার কদমের সামনে অনেক সময় দিয়েছ, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকার করব না। আল্লাহর হাবিব কিসের দাওয়াত দিলেন বলেন তো? পিছনের ভাইরা বলবেন না, পিছে আপনারা ঘুমাচ্ছেন, কে কে ঘুমান একটু হাত উঠান একবার। কয়েকজন আছে, থাক, এই কয়েকজনের কানে সমস্যা নয় মাথায় সমস্যা। আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আমি একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদের, একটা বার্তা। এই বার্তাটা দিয়ে, সেটা কি? সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন, এই বার্তাটা দিয়ে আমি মুনাজাত করে দিচ্ছি। একটি লোক উঠা বসার চেষ্টা করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ অল্প কিছু সময়। যুবক মাশাআল্লাহ, আমি খুশি হলাম যে আপনারা কথাগুলো বুঝতেছেন। আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াত দিলেন? কালেমার দাওয়াত। আবু দাউদ শরীফ সাক্ষী, যুবকটি একবার আল্লাহর হাবিবের নূরের চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায় মালাকুল মউত চলে আসলো কিনা, আরেকবার সে তার বাবার চেহারার দিকে তাকায়, বাবা আবার বেজার হয় কিনা কালেমা পড়লে। সুনানে আবি দাউদ সাক্ষী, ইহুদি যুবকের পিতা তাকে ডাক দিয়ে বলল, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আকাশের দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়ও না, আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বরণ করে না। যুবক বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব ওনার নূরের হাত মুবারকটা বাড়ায় দিলেন। যুবক আল্লাহর হাবিবের হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটি মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে মসজিদ নববীতে আসলেন। সাথে সাথে খবর আসলো এই মাত্র যে মুসলিম হয়েছে সে ইন্তেকাল করছে। সাহাবা একরামকে আল্লাহর হাবিব বললেন, যাও জলদি করে যাও, যুবকটির গোসল দাও, কাফন পরাও, তার জানাজা তৈয়ার করো, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক সাহাবীর গোসল হয়ে গেল, কাফন পরিধান করায় দেওয়া হলো, জানাজার খাট নিয়ে সাহাবা একরাম চললেন মসজিদ নববীর দিকে। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ১৫০০ বছর আগে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে জান্নাতুল বাকি যেই দিক, এই দিকে খালি জায়গায় ঈদের নামাজ হতো, জানাজার নামাজ হতো। যুবকের লাশ যখন চলে গেল জান্নাতুল বাকির কাছাকাছি, হযরত ওমর বলেন, তখনও লাশ আসতে একটু বাকি, পিছনে লাশ আসতেছে, আগে আগে আমি
আল্লাহর হাবিবের সঙ্গে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন তার জানাজা পড়াতে আগে আগে চললেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা পায়ের তালু মাটিতে রাখতেছেন না, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছে। নামাজ শেষ, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যখন জানাজা এই যুবকের জানাজা পড়াবার জন্য যাচ্ছিলেন, জানাজার শেষে জিজ্ঞেস করলেন, আমি দেখলাম আপনি পুরা পায়ের তালু মদিনা মুনাওয়ারার মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হেঁটে গিয়েছেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, রে ওমর, এই মাত্র যে যুবক ঈমান এনে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, তার জানাজায় শরীক হবার জন্য আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা আল্লাহর আকাশ থেকে মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে। মা কাদারতু আন আদা বাতিনা কাদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, এত বেশি ফেরেশতা আমার এই যুবক সাহাবীর জানাজায় শরীক হতে আকাশ থেকে এসেছে। মদিনা মুনাওয়ারাতে পুরা পায়ের তালু রাখার জায়গা আমি রাসূল পাই নাই। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আগে ঈমান, তারপরে কি? ইসলাম। আগে ঈমান, তারপরে কি? ইসলাম। আজকে বুঝাই দিব ঈমান কি, ইসলাম কি, ঠিক কিনা? তাহলে মাহফিল সার্থক। তাহলে মাহফিল মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি লেখেন, যিনি মেশকাতে শরামের কাত লিখেছেন, জানেন আপনারা, তিনি লিখেছেন যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসুম ইয়াওমা ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা। যুবকটি ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, একদিন রোজাও রাখে নাই, একটি দিরহাম যাকাতও দেয় নাই। তার মানে ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজের সময়ও আসে নাই। বুঝতেছেন? একদিন রোজা ফরজ হয় নাই, আর তার উপর যাকাতও ফরজ হয় নাই। ঈমান আনার পর তার ঈমানটা ছিল কামেল। মানুষের ঈমান যখন কামেল হয়, আল্লাহ তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নাম দেন না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করে দেন। তাহলে ঈমান ঠিক করবেন, কথা বলে না। এখন ঈমানের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? ঈমানের সংজ্ঞা অনেক ব্যাপক। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় এই অধম তার ছাত্রদের যখন বুখারী শরীফ পড়ায়, শুধু ঈমানের সংজ্ঞাটা 7 দিন লাগে। কয়দিন? 7 দিন। শুধু ঈমানের তারিফ, সংজ্ঞা, ইমামদের মতামত। এত কথা বললে তো আপনারা কিছু বুঝবেন না, আর সময়ও নাই। আমি একটা বাক্যে ঈমান কাকে বলে বলতে চাই, মনে রাখবেন। বিশ্ববরণ্য ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন তা হচ্ছে কোরআন, যা কিছু বলেছেন তা হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। পুরা কোরআন, পুরা হাদিস, পুরা সুন্নাহকে যখন বিশ্বাস করবেন, আপনার নাম মুমিন। আপনার নাম কি? মুমিন হইছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিশ্বাস পুরাটা করি, নামাজ 2 ওয়াক্ত কম পড়লো, কথা বলেন। রোজা না রাখলে আমরা বিশ্বাস পুরাটা করি করি। ঈমানের ক্ষেত্রে আমাদের ঘাটতি নাই, আলহামদুলিল্লাহ। সমস্যা কই? ইসলাম মানার ক্ষেত্রে। তা আগে ঈমান, তারপরে কি? নিশ্চয় আমার কথাগুলো আপনারা উপলব্ধি করতে পারছেন, বুঝতেও পারছেন, ঠিক কিনা? ঈমান আসার পরে কি? ইসলাম। ইসলামের মূল কি?
এখানে আবার ইমামদের মতভেদ আছে, ওগুলো বুঝবেন না। ইমাম বুখারী বলেছেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ, ঈমান ও ইসলাম একই জিনিস। ইমাম আবু হানিফা বলেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ঈমান ও ইসলাম এক জিনিস না, একটা ঈমান আর একটা ইসলাম। সবচেয়ে সুন্দর বক্তব্য হচ্ছে ইমাম আজমের মত থেকে সবাই বের করেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান আছে। কথা বুঝেন? ইসলামের মধ্যে কি আছে? ইসলামের শুরুটাই কি? ঈমান। তারপরে আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। আপনারা দেখবেন ইসলামের অপব্যাখ্যা করা হয় আমাদের দেশে, বিশেষ করে নেতারা মাইক পাইলে যে ওয়াজ করে, সুবহানাল্লাহ, ওনারা মাহফিলে আসলে মনে করে গনিমতের মাল। জনগণ কি কথা বলবেন না? গনিমতের মাল। কারণ ওনাদেরকে একটা সমাবেশ করতে লাখ লাখ টাকা লাগে। কি লাগে? লক্ষ লক্ষ টাকা লাগে। তারপর কর্মীদের 500 টাকা করে ভাড়া দিতে হয়, দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট দিতে হয়, বাস ভাড়া করতে হয়। তারপরও রোদ দেখলে কর্মীরা গাছতলায় যে সিনেমা দাম খায়। ঠিক কিনা? সত্য। স্টেজে নেতারা থাকলে রাগ করে না, আল্লাহর রাস্তে বদদোয়া দিয়ে না মারে। কিন্তু ভাই মাহফিলে যখন ওনারা আসে, যত শ্রোতা আসে আল্লাহর কোরআনের ভালোবাসায়, নেতা মনে করে এই তো সুযোগ, সব গনিমতের মাল। ঠিক কিনা? তখন তিনি দোয়া চান, ভোট চান, যা যা করার করে ফেলেন। প্রিয় ভাই সব, ওনারা বক্তব্যে প্রায় বলে ইসলাম অর্থ শান্তি। কথাটা খুব সুন্দর না? কিন্তু কথাটার ব্যাখ্যা বুঝেন? এই কথাটা এই তো সময় দেখো তো একটু। আলহামদুলিল্লাহ, আমিও চেয়েছিলাম 12টার মধ্যে মুনাজাত করতে। থানা থেকেও একটু গুতাগুতি চলতেছে, একটু জলদি করার জন্য। আমরা থানাওয়ালাদের জন্য একটু বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আর 10 মিনিটে আমরা শেষ করছি। কি বলেন আপনারা? না না, সেটা কথা না ভাই, রাখেন, কথা শুনেন, আমার কথা তো শুনবেন। মনে রাখবেন, থানার কোনো দোষ নাই। বসো জুয়েল, বসে যাও। থানার কোনো দোষ নাই, কারণ থানায় তো আছে ওসি। ওসির যারা বস, এসপি, ডিআইজি, তারাও আমার মাহফিলগুলোতে উপস্থিত থাকে, কোনো বাধা দেয় না। তাদের কোনো দোষ না। তাদেরকে ওই যে বিজাতির দালাল রয়েছে, মুনাফিক চক্র ডিস্টার্ব করতেছে। ঠিক কিনা? আমরা ধন্যবাদ জানাই আপনাদের থানার ওসিকে, টিওনোকে, যারা এত সুন্দর করে মাহফিলটি করার সুযোগ করে দিয়েছে। এবং খাস ভাবে দোয়া করবেন আপনাদের এমপি মহোদয় মিলাদ সাহেবের জন্য। এই মাহফিলটির পক্ষে তার সর্বোচ্চ নৈতিক সমর্থন আছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আসছে কোথায়? আচ্ছা আচ্ছা, শাহেদ গাজী না? চেয়ারম্যান সাহেব খুব সমর্থন দিচ্ছে, মেম্বার সাহেব উনিও খুব কাটছে মাহফিলের জন্য। সবাই মাহফিলের পক্ষে, এবং থানা প্রশাসনও মাহফিলের পক্ষে। কিন্তু ডিস্টার্ব তোমাদের এলাকা, এই চোর চোরটারে আর জায়গা দিও না। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে যেহেতু থানা থেকে আমাদেরকে অনুরোধ করেছে, আর আমিও চিন্তাই ছিল আমার 12টায় আজকে মুনাজাত করবো। এখন তো 12টা পার হয়ে গেছে, আর 10 মিনিট ইনশাআল্লাহ। 10 মিনিটে আমরা মুনাজাত করে দিচ্ছি। তাহলে ভাই সব, যে কথা বলছিলাম, তাহলে বলে কি ইসলাম অর্থ শান্তি। হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু এটার উদ্দেশ্য ভালো না। কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতিল। এর মানে হচ্ছে ইসলাম অর্থ শান্তি। কেউ যদি এসে আপনার কয়েকটা কলি লাগায়, টুপিটা খুলে ফেলে, দাড়িটা ফেলে দেয়, আপনি চুপ থাকবেন, কারণ ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি, তার ব্যাখ্যা কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন ও হাদিসের সব হুকুমকে, বিধানকে
বিনা প্রশ্নে মেনে নেবার নাম হলো ইসলাম। দেখছেন, ওই যে থানার কথা শুনছে, পুলিশের কথা শুনছে, ভীতু মানুষগুলো ভয়তে পালানোর ব্যবস্থা করতেছে। মিয়া, এই চড়ুই পাখির মতো কলিজা বানায়ও না, সিংহের মতো কলিজা বানাও। তোমাদের মুনাজাত লাগে না, তোমরা আউলিয়া কেরাম হয়ে গেছো। একটি লোক দাঁড়াবার চেষ্টা করো না। যে দাঁড়িয়ে আছো বসো, বসে যাও। কেউ দাঁড়িয়ে থাকবে না, দাঁড়াও তো দিবেন না। সম্মানিত সুধী, তাহলে বিনা প্রশ্নে কোরআন ও হাদিসের বিধানকে মেনে নিবেন, এটার নাম ইসলাম। পারবেন না ইনশাআল্লাহ? ঈমান আনার পরে বিনা প্রশ্নে কোরআন হাদিসের সমস্ত বিধানকে মেনে নিবেন, এটা ইসলাম। এটা কি? আপনি যখন কোরআন হাদিসের সব বিধানকে মেনে নিবেন, তখনই আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখেরাতে। শান্তি আসবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে। সেই অর্থে ইসলাম হচ্ছে শান্তি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ঈমানকে মজবুত করব, তারপর কোরআন হাদিসের সব বিধান মানব, তাহলে আমরা হব খাঁটি মুমিন, আমরাই হব খাঁটি মুসলিম। তখন আল্লাহ সাহায্য আকাশের দরজা খুলে আমাদের জন্য চলে আসবে, আল্লাহর রহমত চলে আসবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু সালাত ও সালাম করে মুনাজাত করে বিদায় নেই, যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب बख्ती का चमके सितारा, हाज़िरी का हो इशारा, देख कर रोज़ा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या या रसूल سلام عليك या हबीब सलाम अलैका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि النبوة وحكم نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام আমাদের হেলাল সাহেব আলহামদুলিল্লাহ মাহফিলটির জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ মন দিয়ে কাজ করেছেন। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তার ইহকালকে কল্যাণময় মঙ্গলময় করুক, পরকালে মুক্তি দান করুক। আচ্ছা আচ্ছা। আর আমাদের জুয়েলের এক ভাগ্নি ইংল্যান্ডে আছে, ক্যান্সার আক্রান্ত, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন। আমাদের এমপি সাহেবের জন্য দোয়া করবেন। জি, শাহেদ গাজী সাহেব খুব চেয়ারম্যান, তিনি মাহফিলের জন্য খুব সমর্থন দিয়েছেন। দিলশাদ মেম্বার অনেকেই খেটেছে, আব্দুল মুকিত মেম্বার এবং এই যুবকরা খুব খেটেছে বেতাবপুরের। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সফল করেছেন, আল্লাহ তাদের সফলতা আরো বৃদ্ধি করে দিন। আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করছি, আপনারা যা আমার বক্তব্যগুলো ইন্টারনেটে দেখতে চান, দরবার শরীফ ও মাদ্রাসার পরিচিতি চান, এই কাগজটি মোনাজাতের পর ডান পাশ দিয়ে নিয়ে যাবেন। দোয়া হয়ে যা। সভাপতি সাহেব কিছু বলবেন?
আচ্ছা, আমাদের জুয়েলের আব্বাকেও আমি দেখতেছি একটু অসুস্থই লাগতেছে, দোয়া করবেন আল্লাহ থেকে সুস্থ করে দিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেতাবপুরবাসীর উদ্যোগে আয়োজিত 36তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ। এই বেতাবপুরের মানুষ তাদের হালাল টাকা দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে, কোন কোন ভাই নৈতিক সমর্থন দিয়ে, কেউ বা নৈতিক সহায়তা দিয়ে, আইনি সহায়তা দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ সকলের ধনমনকে কবুল করে তুমি এই মাহফিলটাকে আমাদের নাজাতের জন্য জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা বেতাবপুরের যুবক যারা তোমার কোরআনের মাহফিলের জন্য এত মেহনত করলো রব্বুল আলামিন তুমি তাদেরকে তোমার পেয়ারা বান্দা বানায় নাও, তোমার হাবিবের আশিক উম্মত বানায় নাও, আর তাদেরকে আল্লাহ তোমার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, গুনার কথা মনে হলে তোমার সকাশে হাত তোলার সাহস পাই না আল্লাহ, কিন্তু যখনই মনে পড়ে তুমি রাহমান ও রহিম, তুমি গাফফার ও কারীম, আল্লাহ আমাদের মনটা ভরে যায় আশায়। আল্লাহ আমাদের কোনো চালান নাই, একটি পরিচয় তো আছে, আমরা তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। আল্লাহ এই খাতিরে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও।
আর আল্লাহ আমাদেরকে তোমার ওয়ালির খাতায় নাম উঠায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, আল্লাহ তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুশকিলাতকে আসান করে দাও, করোনা মহামারী থেকে আমাদের দেশকে রক্ষা করো, হেফাজত করো আল্লাহ, বিপদ আপদ থেকে রক্ষা করো, বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করো, সকল কাফের মুশরিক বেঈমান রামবাম নাস্তিকদের চক্রান্ত থেকে আমার বাংলার মুসলিম জনতাকে তুমি রক্ষা করো, বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করো, একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুমি বিশ্ব মানচিত্রে স্থান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিন والحقنا بالصالحين. اللهم انصرنا على القوم الكافرين المرتدين المخزلين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. اللهم اخذل من خالف حفلة القرآن الكريم. اللهم اخذل من خذل العلماء من أهل السنة والجماعة. اللهم دمر ديارهم وخرب بيوتهم وضيق صدورهم واسلب عقولهم يا رب كل شيء ومليكه. أسألك بعزتك يا الله، أسألك بعزتك يا الله. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الشرك والكفر والعصيان. يا حنان يا منان ويا منزل القرآن. الله আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم، الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده، وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.